শুইনা কাদের বাবু হইছে কাবু জাগা কোথায় পাই শামিম বলে চলো বন্ধু দেশ ছেড়ে পালাই শুইনা রিহানায় হায় রে হায় গেল জাতির মান কালকে আবার হরতাল ডাকছে জামাতে ইসলাম শুইনা হাসিনা রানী চোখের পানি মুছিয়ায় অঞ্চলে দেশ ছেড়ে পালাইয়া যাবো যা থাকে কপালে লেখে মুদির কাছে আগে পাশে থাইকো হুশিয়ার আমারে দাবড়াইয়া দেবে সামনে সোমবার থাইকো দিল্লির ধারে একটার পরে তোমায় জনু পাই নাহি যদি আসো বন্ধু আল্লাহর দোহাই এই পত্র পাইয়া মুদি মিয়া হইল যে তৈয়ার দিনে দিন গেল ভাই আইলো সোমবার শোনেন সেই কাহিনী ভাই আয়না ঘর সবাই বলছে অনেকে বলতিছে ধরেন আমারও বলতে আসছে বিষয়টা হচ্ছে যে জানরা এই যে একটা বিল্ডিং বৃহত্তর একটা বিল্ডিং বড় একটা বিল্ডিং করেছে এই যে আমরা যে জায়গায় দাঁড়ানো এই যে রোডে এইটা কলাম গাড়ি উঠা নামার জন্য একেবারে স্পষ্ট এই যে আপনার আইল্যান্ডেরই আছে বুঝেছেন তারপরে ভিতরে গাড়ি পার্কিংই হয় আর বিদেশে যারা গাড়ি পার্কিংয়ের জায়গা বানায় এর চাইতেও সুন্দর কিন্তু সেই পার্কিং বিদেশে যারা গেছে বা থাকছে উন্ডাই বসবে যে এইটা কত ওই সিস্টেমের হয়েছে এইটা বুঝেছেন আর ওই যে জায়গাতে আপনার ফায়ার সার্ভিস যে জায়গাতে পানি করেছে ওই জায়গাটা আসলে লিফটের একটা নকশা পাওয়া যায় যে সম্ভবত একটা লিফট হবে মনে হয় লিফট হবে গাড়ি আপনার এই যে ওই পাশে উঠবে এই পাশে নামবে বুঝেছেন এই তো দেখতেছি আয়নাঘরের সত্যতা মিলেছে কিনা আপনার কাছে না আয়নাঘর বলতে তো অনেক কিছু পাওয়া সম্ভবতই হবে হাড় পাওয়া যাবে মাথার খুলি পাওয়া যাবে জামা কাপড় পাওয়া যাবে অনেক কিছু পাতি হবে তারপরে একটা আয়নাঘর বলতে আপনি কি বুঝেন আমি কিছু বুঝি না ভাই আয়নাঘর কারে কয় আমি এই যাই নাই নতুন জেনারেশনে এসে শুনলাম যে আয়নাঘর এতদিন শুনছি জেলখানা এখন শুনলাম আয়নাঘর এই শুনলাম যে আয়নাঘর আমি কলাম শুনি টুনি এই আয়নাঘর কারে কয় তাই আমি যাই না ঠিক আছে